আজ আমি বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এই গন্তব্য বাঙালির কাছে অচেনা নয়। সবুজ পাহাড়ে ঘেরা জলপ্রপাতের শহর রাঁচি। ভরা বর্ষায় রাঁচির পাহাড় ও ঝর্ণাগুলো যেন যৌবন ফিরে পায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি চলে এসেছি এখন হাওড়া নিউ কমপ্লেক্সে। আর আজকে আমার ট্রেন হচ্ছে 18615 হাওড়া হাতিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস। টাইম হচ্ছে 9:20। ট্রেন দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছেন ট্যুরটা কেমন হতে চলেছে। মানে আমি যেখানে যাচ্ছি ওয়াটারফলসের শহর, রাঁচিকে বলা হয় ওয়াটারফলসের শহর। আর ওখানে বৃষ্টি যদি ওখানেও হয় তাহলে বুঝতে পারছেন কত মজা হবে ঘুরে। তো সঙ্গে থাকুন। এখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। ঘড়িতে টাইম হচ্ছে 8:27। আমার ঘড়ি ট্রেন দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে 9:20 ট্রেনের টাইম। বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, তো শ্যুট করতে পারছি না, জল পড়ে যাচ্ছে বলে। তো দেখুন ভেতরে গিয়ে আমি ভিডিও। আমার আজকে টিকিট হচ্ছে S1 পৌঁছানো মানে আজকে বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল। হাওড়াতে মুষলধারে বৃষ্টি, এই দেখুন। আর এরপর থেকে নেই সেট, মানে এরপরে যে আমি যাব এখন আমাকে এসির ভেতর দিয়ে যেতে হবে। দেখি উঠে পড়ি এসিতেই। ইকোনমির ভেতর দিয়ে এখন চলে যাবো হচ্ছে স্লিপারের মধ্যে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। চলো এবার পৌঁছালাম স্লিপারে। তো এটা কত নম্বর আছে? S7। হ্যাঁ, এটা S7। আরও ছখানা যেতে হবে আমাদের। আজকে হাওড়াতে বৃষ্টি হচ্ছে, দেখুন কীরকম। আমি একটা ফ্লাইওভারের তলায় আছি বলে বোঝা যাচ্ছে না। দেখুন বৃষ্টি, সেইভাবে বৃষ্টি হচ্ছে। আর আমার কোচ হচ্ছে S158, মানে আমার হচ্ছে মিডিল বার্থ পড়ছে। দুর্ভাগ্যবশত কিছু করার নেই। আর এই যে সামনে ইঞ্জিনটা যে দেখাবো বন্ধুরা, মানে দেখুন সামনে কী হারে বৃষ্টি হচ্ছে। সামনে ইঞ্জিন অবধি যেতে পারছি না বৃষ্টির জন্য, ঠিক আছে। সামনে সম্ভবত WAC 5 লেগে আছে, দেখতে হবে ওটা। আমি খড়গপুরে গিয়ে দেখাবো আপনাদেরকে, যদি বৃষ্টি বন্ধ হয় খড়গপুরে গিয়ে দেখাবো কত কী ইঞ্জিন, কোন সিরিজের ইঞ্জিন লাগানো আছে, ঠিক আছে। দেখছেন এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের। আর এই যে আমি, সেই ওয়েদার আছে, সেই মানে হেভি ওয়েদার। মানে কি বলবো আপনাদের, রাঁচিতে পৌঁছাতে গেলে একদম ওয়েদার আরও কুল হয়ে যাবে। আর ঝর্ণাগুলো সেরকম লাগবে দেখতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার প্রবীণ। একদম কারেক্ট টাইম, মানে 9:10 আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেল হাওড়া থেকে। নটা 10 ছেড়ে দিল হাওড়া থেকে 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস। তো এর পরের স্টপ হচ্ছে মেচেদা, তারপরে হচ্ছে খড়গপুর। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মেচেদাতে। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক সামনে কীরকম ওয়েদার পাওয়া যায়। গরমও আছে ভেতরে, কিন্তু বৃষ্টি হচ্ছে, তাও ভেতরে গরম আছে এখনও। আমাদের ট্রেন দিয়েছিল 22 নম্বর প্ল্যাটফর্ম।
বন্ধুরা বাড়ির থেকে আনা টিফিন খেয়ে নিচ্ছে এখন, গাড়ি ছেড়ে দিয়েছে, খেয়ে নিই, কারণ আমার তো মিডিল বার্থ আছে, এরপরে মিডিল বার্থে সমস্যা হবে খাবার খেতে, ওই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। যাতে মিডিল বার্থে থাকা মানে খুব সমস্যার ব্যাপার। বাড়িতে ঘুগনি এনেছিলাম আর রুটি, ভালো হয়েছে, ঘুগনিটা বেশ খেতে টেস্ট হয়েছে। আর রাতে এসে উল্টোটা খাওয়ার দরকার নেই, শুধু ঘুগনিটাই বেস্ট। বন্ধুরা, হাওড়া থেকে রাঁচি যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে, কিন্তু বেসিক্যালি এই ক্রিয়াযোগা এক্সপ্রেসে যাওয়ার মেন কারণটা হচ্ছে ঘুরতে যারা যায় তাদের এই ট্রেনটায় গেলে অনেক সুবিধা। প্রথমত হচ্ছে আপনি রাঁচি গিয়ে পৌঁছাবেন ভোরবেলা, সেখান থেকে আপনি গাড়ি ভাড়া করে সারা দিনটা ঘুরতে পারছেন, হোটেলটা সারাটা দিন আপনি সময় পাচ্ছেন রাঁচিতে। আর আপনি যদি বন্দে ভারত বা ইন্টারসিটি করে যান তাহলে গিয়ে আপনি পৌঁছাচ্ছেন বিকালবেলা কিংবা সন্ধ্যাবেলা, তাহলে আপনি কিন্তু ওই দিনটা আপনার নষ্ট হয়ে যাবে, ওই দিনটা আপনার কাজে লাগবে না। এই জন্য এই ক্রিয়াযোগা এক্সপ্রেস হচ্ছে সবথেকে বেস্ট রাঁচি যাওয়ার জন্য ঘুরতে। আর যেটা আরেকটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে আপনার এই ট্রেনটা হচ্ছে আপনার স্লিপার ক্লাসে ভাড়া হচ্ছে 255 টাকা, মানে খুব কম খরচে আপনি পৌঁছে যাচ্ছেন রাঁচি। আর এই ট্রেনে রয়েছে স্লিপার, এসি 3 টিয়ার, এসি ইকোনমি এবং এসি 2 টিয়ার, এগুলো তো রয়েছে। এগুলোর আমি ভাড়া সব ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওতে আমি দিয়ে দেবো যে এর কত ভাড়া, টোটাল ডেসক্রিপশনে আমি। আমাদের ট্রেন 114 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন এসে পৌঁছেছে খড়গপুরে। আর এই খড়গপুরে এসে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 10:55, কিন্তু এখানে এসে পৌঁছেছে 11:08, মানে পাক্কা 13 মিনিট লেটে আমাদের গাড়ি এখন চলছে। আর এর পরের স্টপেজ হচ্ছে ঝাড়গ্রাম, আর ঝাড়গ্রাম পৌঁছানোর সময় হচ্ছে 11:35। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায় ঝাড়গ্রাম। খড়গপুরে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিটের। আর আমার সিট আমি এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি মিডিল বার্থের সঙ্গে। আরেকজন ছিলেন আপার বার্থে, উনি উঠবেন না আপার বার্থে, তার জন্য উনি আমাকে মিডিল বার্থ ছেড়ে, মানে ওনাকে আমি মিডিল বার্থ ছেড়ে দিয়েছি, আর ওনার আপার বার্থ আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার এখন ওই উপরে আপার বার্থ ওঠানামা করতে হচ্ছে বারবার করে। আর কী করবো, ভিডিও করতে হলে তো এগুলো করতেই হবে, কিছু করার নেই। আমাদের ট্রেন 5 মিনিট স্টপেজ দিয়ে তার 14 মিনিট লেটে 11:14 ছাড়লো হচ্ছে খড়গপুর স্টেশন। এই খড়গপুর স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এরপরে স্টপেজ হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের টাইম হচ্ছে 11:35, কিন্তু 11:35 ঢুকবে না, তার একটু লেটই হবে গাড়ি। হচ্ছে 11, এখান থেকে ছাড়লোই 11:14, তো 11:35 ঢুকতে পারবে না। এখানে ছাড়ার টাইম ছিল 11টা, আর ছাড়লো 11:14। 248 কিলোমিটার কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে জামশেদপুর টাটা। তো টাটাতে আমাদের এখানে ট্রেনে আসার সময় ছিল হচ্ছে 1:07, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 1:28, মানে প্রায় ওই 21 মিনিটের মতো লেটে চলছে ট্রেন। ট্রেন দিয়েছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো এখানে সময় হচ্ছে 5 মিনিটের, 5 মিনিট হল্ট দেবে। এর পরের স্টেশন হচ্ছে চান্ডিল। তো দেখা যাক, তো এরপরে আর স্টেশনটা দেখাবো না, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে। এরপরে ভোর হলে ফার্স্ট যেটা দেখাবো, যেখানে পৌঁছাবে সেটাই দেখাবো। তো টাটা আমি কোনো দিন ট্রেনে করে আসিনি, এর আগে আমি টাটা এসেছি ছোটোবেলায়, কিন্তু সেটা ট্রেনে না, সেটা এসেছিলাম হচ্ছে অন্যরকমভাবে। কিন্তু এই ট্রেনে করে ফার্স্ট আমি এই রুটে এলাম। আমি খড়গপুর থেকে ওদিকে আপনার অন্ধ্রপ্রদেশ ওই রুটগুলো যাতায়াত করেছি, কিন্তু এদিকে টাটার এদিকে ফার্স্ট এলাম এই ট্রেনে করে আমি। আমাদের ট্রেন 1:35 টাটা থেকে ডিপারচার করছে। এই টাটা ডিপারচারের টাইম ছিল হচ্ছে 1:12, কিন্তু এই 23 মিনিট লেটে চলছে ট্রেন এখন আমাদের ট্রেন টাটা ছাড়ছে। টাটা দিয়েছিল হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে।
अरे उठ जाओ, रनिंग हो जाएगा, उठो। বন্ধুরা আমাদের ট্রেন অলরেডি মুড়ি জংশন কভার করে গেছে, মানে মুড়ি জংশন অতিক্রম করে গেছে। আমাদের ট্রেন অলরেডি আধা ঘন্টা লেটে চলছে। তো এখন দেখতে পাচ্ছেন ভোর হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভোর হয়ে গেছে, কিন্তু আকাশে মেঘ প্রচুর, সূর্য দেখা যাচ্ছে না। আকাশে মেঘের জন্য সূর্য দেখা যাচ্ছে না। বাইরের প্রকৃতি তো পুরো হেভি হেভি প্রকৃতি। বাইরে বৃষ্টি হয়েছে আর পাহাড়ি রাস্তা, পাহাড়ি কার্ভের মধ্যে দিয়ে ট্রেন চলছে। রাঁচির এই ঘাট সেকশনগুলো হেভি, কিন্তু এটা যদি দিনের বেলা জার্নি করা যায় আরও বেশি ভালো হয়। কিন্তু রাতের বেলা আমাদের ট্রেন তো রাতের ট্রেন, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। দিনের বেলা জার্নি করতে হবে। দেখুন হেভি হেভি লাগছে। আমি বললে ভোরের আলো পুরোপুরি ফোটে নিয়ে দেখুন নদীটা যাচ্ছে, তলা দিয়ে একটা নদী, খরস্রোতা নদী, কত সুন্দর যাচ্ছে দেখুন। এই নদীটায় গিয়ে জোনা ফলস হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে জোনা ফলস। খুব সুন্দর একটা ঝর্ণা আছে, কালকে আমি যাব। সবুজ অরণ্যের মাঝখান দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। রাঁচির এই অঞ্চলটা পুরো সবুজ অরণ্য, সবুজ অরণ্যের মাঝখান দিয়ে আমাদের ট্রেন চলছে এখন। এখানে কিন্তু হাতির দেখা যায়, মানে শীতকালের দিকে এই সময় হাতির খুব প্রকোপ আছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মারেল আসছে বলে দেখানো যাচ্ছে না বাইরেটা, আলো পুরোপুরি ফোটেনি। একটা স্টেশন আমরা স্কিপ করছি, গঙ্গাঘাট। রাঁচির এই ঘাট সেকশনগুলো দিনের বেলা কভার করতে পারলে হেভি লাগবে। মানে দেখুন ট্রেনটা কি সুন্দর কার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো ফুল কার্ভে, মানে ঘাট সেকশন, ফুল ঘাট সেকশন রাঁচির এই, মানে রাঁচির মুড়ির পর থেকে ঘাট সেকশন শুরু হয়, হেভি হেভি। মানে এগুলো এই ঘাট সেকশনটা দিনের বেলা যদি কভার করা যায় দিনের বেলা, তাহলে কিন্তু হেভি লাগবে। হ্যাঁ, আমি এটা ভোর, মানে এখন পুরোপুরি সূর্যের আলো পুরোপুরি ওঠেনি, তাও এই সময়টা অন্যরকম লাগছে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে টাটিসিলভাই জংশন। তো টাটিসিলভাই আসার সময় ছিল হচ্ছে 4:51, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 4:25, 5:25। ট্রেন ছেড়েও দিয়েছে, 1 মিনিটের স্টপেজ, সঙ্গে সঙ্গে ছেড়েও দিয়েছে ট্রেন। টাটিসিলভাই 5:25 এখানে এসে পৌঁছেছে। I think we are 40 minutes late. 35 minutes. এর পরের স্টপেজ হচ্ছে নামকম, তারপরেই রাঁচি।
1 মিনিট স্টপেজ ছিল, সঙ্গে সঙ্গে ছেড়ে মানে দাঁড়িয়েছে, মানে 30 সেকেন্ড মনে হয় দাঁড়িয়েছে ট্রেনটা, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে নামকম, কিন্তু নামকমে আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম পায়নি ট্রেন, মানে স্টেশনটা ছোট থাকায় আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মের বাইরেই ছিল, ছেড়েও দিল ট্রেন। যারা নামলো সামনের দিক করে বা কিছুটা ওই লাইনে কয়েকজন নেমে গেল, আর যারা যায় না তারা হয়তো বসে আছে, যায় না স্টেশনে এসে গেছে। আর এই নামকমটা হচ্ছে বেসিক্যালি রাঁচির আগে স্টপেজ, এখান থেকে রাঁচি আর ওই 4-5 কিলোমিটারের মতো বাকি থাকে, সময় লাগবে 10 মিনিটের মতো। নামকম গাড়ি আমাদের মোটামুটি 35 মিনিট লেটে চলছে। 35 মিনিট লেট কিছুই না, যেহেতু এতটা ডিস্টেন্সের রাস্তা, এতগুলো ঘাট সেকশন কভার করে এসছে, তো 35 মিনিট লেট কি কোনো ব্যাপার না, অল্প লেটই আছে। এরপরে আমাদের স্টপেজ হচ্ছে রাঁচি জাংশন। তো রাঁচিতে আমি ডিবোর্ড করব, কারণ হচ্ছে আমি আর হাতিয়া যাব না, এই ট্রেনটা হাতিয়া অবধি যায়। রাঁচিতে এই ট্রেনের টাইম ছিল হচ্ছে 5:20, কিন্তু এখন কটায় ঢোকে দেখি। নামকম ছাড়ার পরে এরকম একটা রোড ওভারফ্লো হচ্ছে দেখলাম জলের, ভালো লাগলো দেখতে। হাওড়া থেকে যাত্রা শুরু করে 411 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে রাঁচি জংশন। এই ট্রেনটা যাবে হচ্ছে হাতিয়া অবধি, কিন্তু আমি হাতিয়া অবধি যাব না, আমি এখানেই নেমে গেলাম। আমি নিয়ে গেলাম রাঁচি জংশন, এখান থেকে আমি চলে যাব স্টেশনের বাইরে, ওখান থেকে গাড়ি ভাড়া করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি হাওড়া থেকে যে রাঁচি জার্নি করলাম, এই জার্নিটা খুবই সুন্দর জার্নি, মানে রাতের জার্নি, কোনো সমস্যাই হয় না। মানে ঘুমিয়ে চলে এলাম রাঁচি। এটা যদি দিনের বেলা আসতাম আমার পুরো একটা দিন নষ্ট হতো, কিন্তু যেহেতু আমি রাতের গাড়িতে এলাম সেই জন্য আমার কোনো সমস্যাই হলো না। রাত থেকে ঘুমিয়ে আমি সকালবেলা পৌঁছে গেলাম রাঁচি। এখন আমি সারাটা দিন পাবো ঘোরার জন্য। তো দেখতে থাকুন বন্ধুরা, আরও ভিডিও আসছে আমার। এই ভিডিওটা এই অবধি শেষ করলাম, রাঁচি স্টেশন অবধি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমার এই সাইট সিনগুলো যেগুলো থাকবে, সেই ভিডিওগুলো অন্য ভিডিওতে, মানে অন্য। তো এখন বেরিয়ে পড়েছি রাঁচি স্টেশন থেকে। তো রাঁচি স্টেশন থেকে বেরিয়ে গিয়ে আমি যাচ্ছি হচ্ছে গুরুদুয়ারার দিকে। তো গুরুদুয়ারার দিকে হচ্ছে হোটেলগুলো ম্যাক্সিমাম। তো দেখি এখন কীরকম রেটের হোটেল পাওয়া যায়। যাই হোক, গুরুদুয়ারার সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আর নিয়ে নিলাম একটা চাটা বেশ সুন্দর করেছে, এলাচ দিয়ে আদা দিয়ে চা করেছে, 10 টাকা করে নিল, খুব সুন্দর চা।